ওকে, সো আমরা নেক্সট স্টেপে যাই। এখানে এগুলো নিয়ে তেমন কিছু বলার নাই, এখানে আমি অলরেডি বলছি। এবার সে র্যান্ডম ফরেস্ট, আজকে আলোচনার বিষয় হচ্ছে র্যান্ডম ফরেস্ট। র্যান্ডম ফরেস্ট যেহেতু এনসেম্বল মেশিন লার্নিং অ্যালগরিদম, সো দ্যাটস ওয়াই আপনাদের এনসেম্বল বোঝানোর জন্য আমি এত কথা বললাম। কামাল ভাই না নোমান ভাই, দুজনে একজন, যে কোনো একজন আছেন, কে আছেন, কে ভালো বুঝছেন? আমি আছি না। আচ্ছা, আপনি বুঝে যান তো, আপনি এটা পড়েন, পড়ে বুঝে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এটা র্যান্ডম ফরেস্টের কথা বলছি, অলরেডি একবার আলোচনা করছি। তার মানে এখানে আপনার হচ্ছে র্যান্ডম ফরেস্টটা তো আপনি আজকে যেটা আলোচনা করলেন যে এনসেম্বলের মধ্যে যে আপনার ডাটা থেকে আপনার স্যাম্পলিং করবে n টাইমস, সেই স্যাম্পলিং থেকে আর কি আপনার প্রত্যেকটার স্যাম্পল থেকে সে আলাদা আলাদা ট্রি অ্যাড করবে, ওখান থেকে ডিসিশন আসবে, যেটা মোস্ট ডিসিশন আসবে ওইটাকে ফাইনালি আর কি প্রেডিকশন করবে। যদি ইয়েস হয়, যদি পাঁচটা আপনার ইয়ে করে স্যাম্পল করে, তাহলে পাঁচটার মধ্যে তিনটা অথবা তিনটা যদি আসে পজিটিভ, তখন সে প্রেডিক্ট করবে যে এটা পজিটিভ। আর যদি তিনটা আসে নেগেটিভ, তখন বলবো যে না এটা নেগেটিভ, যদিও দুইটা পজিটিভ আসছে, কিন্তু মেজরিটির উপর ভিত্তি করে সে ডিসিশন প্রেডিকশনটা দেবে। Exactly. So last 6 number class, তাই না? 6 number class, 6 বা 7 number class সম্বন্ধে ডিসিশন ট্রি আমি আপনাদের দেখাইছি। এখানে আমি ম্যানুয়ালি হিসাব করে করে দেখাইছিলাম কিভাবে আপনারা এনট্রপি হিসাব করবেন, এনট্রপি থেকে কেউ ইনফরমেশন গেইন হিসাব করবেন, এবং বেসড অন ইনফরমেশন গেইন কে রুট নোড হবে। তো ব্যাপারটা হইলো যে আপনি যেটা বলেন, আমি এতক্ষণ যে কথাটা বলছি সেটাই একটু সুন্দর করে লেখা আছে এই আর কি। সো ওইখানে যেমন আমরা হিসাব করছিলাম একটা ডাটা সেটের জন্য পুরোটাই ডিসিশন ট্রি, বাট আমরা যখন স্যাম্পলিং করব, আমরা স্যাম্পলিং করার পরে ফিচার স্যাম্পলিং এর রো স্যাম্পলিং করার পরে পার্টিকুলারলি যে ডেটা সেট আমরা পাবো, হ্যাঁ, পার্টিকুলারলি যে ডেটা সেট গুলো পাবো আমরা, এটা ডেটা সেট বলতে সাবসেট আর কি। তো সাবসেট গুলো যে আমরা পাবো, এই সাবসেট গুলো থেকে আপনাকে যদি বলে দেওয়া হয় যে এই এখানে রো স্যাম্পলিং প্লাস ফিচার স্যাম্পলিং এর সাবসেট এইটা এটা এটা এরকম 100টা আছে। সো 100টা সাবসেটের জন্য আপনি হিসাব করতে পারবেন না ম্যানুয়ালি। আপনি যদি ডিসিশন ট্রি বুঝে থাকেন, তাহলে একটার জন্য যদি হিসাব করতে পারেন, তাহলে 100টার জন্য হিসাব করতে পারবেন না? হ্যাঁ পারবো। গ্রেট। সো তাহলে স্টেপ গুলো কি হতে পারে বলেন? ডিসিশন ট্রিতে যেরকম স্টেপ ছিল, সেই স্টেপ গুলো কি ছিল মনে আছে আপনাদের? প্রথমে এনট্রপি বের করতে হবে, এনট্রপি থেকে ইনফরমেশন গেইন বের করতে হবে, ইনফরমেশন গেইনটাই হবে রুট নোড, এভাবে কন্টিনিউয়াসলি চলবে। এক্স্যাক্টলি। প্রথমে আপনাকে বিফোর পার্টিশনিং একটা এনট্রপি হিসাব করতে হয়, এটা তো আপনি দেখছেন। দেন এনট্রপি থেকে ইনফরমেশন গেইন, যার ইনফরমেশন গেইন বেশি তাকে রুট নোড। এইভাবে আপনারা ততক্ষণ পর্যন্ত কাজ করবেন যতক্ষণ পর্যন্ত সবগুলো রো এর কাজ শেষ না হয়েছে, তাই না? একটা করে একটা রুট নোডে চলে যাবে আর ওই ফিচারটা বাদ, তাই না? এভাবে তো দেখেছিলাম। তো এইভাবে আপনারা প্রতিটার জন্যই কাজ করতে পারবেন। তো হ্যাঁ, যেহেতু আমরা অলরেডি একবার দেখছি সেম কাজগুলো, আর নতুন করে দেখার কিছু নাই, কারণ এখন যদি দেখতে যেতে টাইম নষ্ট ছাড়া আর কিছুই না। তো ঠিক সেম প্রসিডিউরে সবকিছু হবে, জাস্ট ডিফারেন্স যেটা সেটা হচ্ছে র্যান্ডম ফরেস্টের সাথে। ওখানে ছিল শুধুমাত্র একটা সিম্পল ট্রি। স্বাভাবিকভাবে চিন্তা করেন যে র্যান্ডম ফরেস্ট বলছে, এখানে ফরেস্ট মানে কি? ফরেস্টে কি থাকে? র্যান্ডম ফরেস্ট কি থাকে? ফরেস্টের মধ্যে অনেকগুলো ট্রি থাকে, এক্স্যাক্টলি। সো অনেকগুলা গাছ মিলে কিন্তু একটা ফরেস্ট। ঠিক সেম এখানে আমরা ডিসিশন ট্রিটা আপনাদের দেখেছি না? সো অনেকগুলো ডিসিশন ট্রি মিলে একটা ফরেস্ট তৈরি করে, এবং এই ফরেস্টটাই হচ্ছে র্যান্ডম ফরেস্ট, এবং এর ব্যাক এন্ডে যেটা থাকবে সেটা হচ্ছে ডিসিশন ট্রি। দ্যাটস ইট, ভেরি সিম্পল। ওভাবে চিন্তা করলেও আপনি এই অ্যান্সারটা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? আর আপনার বুস্টিং এর ক্ষেত্রে যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা আমি একটু আগে ইয়াটা আপনাদের ক্লিয়ার করলাম, যে সিকুয়েন্সিয়ালি কাজ করবে। ওইটা আসলে এক্সি বুস্ট, অ্যাডা বুস্ট বা গ্রেডিয়েন্ট বুস্টিং তাদের জন্য প্রযোজ্য, র্যান্ডম ফরেস্টের জন্য না। কারণ র্যান্ডম ফরেস্ট হচ্ছে বাগিং বা বুটস্ট্র্যাপ অ্যাগ্রিগেশন টেকনিক ফলো করে। ওকে, কিছু টাস্ক আমরা করতে পারবো। সো এই ট্রি বেসড অ্যালগরিদম দিয়ে কিভাবে ফিচার ইঞ্জিনিয়ারিং রিলেটেড কাজগুলো করা যায় সেটা আমি দেখাবো ইনশাআল্লাহ। আপনাদের এটা সামনে থাকবে, তখন যখন আমরা পাবো তখন তো এটা নিয়ে কথা বলাই হবে ইনশাআল্লাহ। সো আই থিংক আপনারা র্যান্ডম ফরেস্ট বুঝতে পারছেন। তো র্যান্ডম ফরেস্টের যে স্টেপগুলা, সেই স্টেপগুলো এখানে দেওয়া আছে, আমি আর নতুন করে দেখানোর দরকার নেই, আপনারা পড়ে নিন, ঠিক আছে? তো আমরা যেহেতু মেশিন লার্নিং দিয়ে সলভ করবো এটা,